স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশ ও প্রবাসে ভাসানীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন নিউ ইয়র্ক রোববার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সভার আয়োজন করে। বিস্তারিত রিপোর্টে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ভারত উপমহাদেশের মজলুম জননেতা খ্যাত অন্যতম রাজনীতিবিদ, ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি। তার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত আলোচনা সভায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় মৌলানাকে স্মরণ করেন প্রবাসী বাংলাদেশিরা। স্মৃতিচারণ করেন মৌলানা ভাসানীর সান্নিধ্য পাওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ। হঠাৎ করে জগন্নাথ কলেজের এখান দিয়ে মিছিল করে আমরা যাচ্ছি, উনি আগে আগে আমাদের মধ্যখান থেকে হঠাৎ করে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে খুঁজতে খুঁজতে দেখা গেল যে উনি এক লুঙ্গির দোকানের মধ্যে উঠা উনি গামছা মাথায় দিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আমাদের মিছিল আমরা দাঁড়ায় রয়েছি, মৌলানা ভাসানীকে খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখা গেল উনি নামাজ পড়ে বার হয়ে আসলেন। সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছি, ফারাক্কা মিছিলে অংশগ্রহণ করেছি, সন্তোষে গিয়েছি, ওনার সঙ্গে রাত্রে ওখানে থেকেছি, অনেক রাত পর্যন্ত আমরা বাইরে শীতের মধ্যে কথা বলেছি, অনেক স্মৃতি। এই অল্প সময় যেটুকু দেখেছি এগুলো বলতে গেলেও একটা বই লেখা হয়ে যাবে। জনগণের যেসব কথা বলে গেছেন সেটা আমার এখনও মনে পড়ে। যেমন আমার একটা কথা মনে পড়ে, তার কথা যখনই আমি কেউ বলে বা শুনি বা তার ছবিটা দেখি, তখনই একটা আওয়াজ আমার কাছে কানে বাজে, সেটা হলো খামোশ। তার মানে উনি সবসময় কিছু একটা বক্তৃতার সময় কেউ যদি একটু উঠে কিছু ডিস্টার্ব করতে চেষ্টা করতেন, তো উনি তখন এই শব্দটা ব্যবহার করতেন। মৌলানা ভাসানী ফাউন্ডেশন নিউ ইয়র্ক আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলী ইমামের সভাপতিত্বে সভায় ভাসানী গবেষক ডক্টর আবিদ বাহার, কলকাতার ভাসানী চর্চা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ডক্টর আসিফ আকরাম ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন নাসের সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। ভাসানী যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। ডক্টর প্রফেসর ইউনুসকে আমি অনুরোধ করবো, আপনি এমন একটা পোস্ট করে যান, আব্দুল হামিদ ভাসানী যেন ছিল স্মরণীয় থাকে বাঙালি জাতির কাছে। আব্দুল হামিদ খান ভাসানী নতুন প্রজন্মের কাছে যেন উনি স্মরণীয় থাকে। আমি আশা করব আজকে এই অনুষ্ঠান থেকে যে এই বাংলাদেশের যে জাতীয় নেতা, এদের মধ্যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা রেখে ওনারা যেন ওকে প্রাপ্য সম্মানটুকু দেন এবং ওনার সাথে আরও যারা প্রাপ্য তাদের জন্য প্রাপ্য সম্মান দেওয়া হয়। উনি আওয়ামী লীগে বেশি দিন লিঙ্গার করেন নাই, উনি আওয়ামী লীগের সাম্রাজ্যবাদ বিরোধী মতানৈক্যের কারণে থাকেন নাই, না থেকে উনি কি করলেন, ন্যাশনাল আওয়ামী লীগ প্রতিষ্ঠা ন্যাপ যেটা আমরা বলি, সেই ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমৃত্যু উনি এই ন্যাপেরই সভাপতি হিসেবে মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলানা ভাসানী ছিলেন অবিসংবাদিত নেতা, ছিলেন আপোষহীন নেতা, যার কাছে ধনী গরিব কোনো কিছুই ভেদাভেদ ছিল না। আজকে মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী, সেজন্য আসেন একটি কথাই বলবো, আমরা অনেক কিছু করি, আমরা কিন্তু অনেক কিছু করি, কিন্তু আসল কাজটাই করি না। কেন জানেন? মানুষ মৃত্যুর পরে চায় দোয়া, উনি যেন বেহেশতবাসী হন, উনার আত্মা যেন শান্তিতে থাকে, আমরা দোয়া করি। যারা নবপ্রজন্ম, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হয়েছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে কাজ করেছেন, আমাদের সাথে যারা এখন নতুনভাবে আসছেন, নুরুল আমিন সাহেব, দীপক শিপন সাহেব, আপনাদের উপরে দায়িত্ব রইল যে আপনারা আগামী দিনে সেই মৌলানাকে আরও বেশি করে জানার জন্য, বেশি কাজ করার জন্য আপনারা উৎসাহিত হবেন। তারা চাচ্ছে, করিডোর চাচ্ছে, ডক্টর ইউনুস সাহেব থাকেন আর যেই সাহেব আসেন, করিডোর দেওয়া হবে না। চিরাঙ্গ দূরের কথা, 7 সিস্টার আমরা চাই। এই 7 সিস্টার না হলে আমাদের স্বাধীনতার যে মানচিত্র, এটা পরিপূর্ণতা লাভ হবে না। অনেকের ধারণা
ভাসানী ছিলেন বামপন্থী বা মুসলিম বিরোধী। আসলে কি তাই? ইসলামের সম্পর্কটা কি? ইসলামকে কিন্তু তিনি বাদ দেন, এটা বারবার বুঝতে হবে। অনেক বাম নেতা যখন ভাসানীর চর্চা করেন তখন ইসলামটাকে বাদ দেন। ইসলাম মানে ভাসানী মানে ইসলাম নিয়ে আলোচনা করা যাবে না, ধর্মীয় পরিচয় নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু ভাসানীর দর্শনটাই ইসলাম এবং সোশ্যালিজমের একটা সংমিশ্রণ। ওনার দুইটা বই পাবলিশ হয়েছে, যদি বইটা না লিখতেন আমার ডিগ্রি শেষ হতো না। এত সুন্দর করে প্রেজেন্ট করছেন। বর্তমান প্রজন্মের কাছে মৌলানা ভাসানীর সঠিক ইতিহাস পৌঁছানো না হলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নেতৃত্ব তৈরি না হওয়ার সম্ভাবনার আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ। আমাদের বৈষম্য বিরোধী যে কাজগুলো আমরা করেছি, আমি আসলেই ফলো করেছি আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনেক কাজগুলো। উনি কিভাবে বৈষম্যকে কিভাবে উনি আপনার এটার যে অভিপ্রায় মানে এটাকে কিভাবে সাংগঠনিকভাবে করা যায় এবং কিভাবে এটাকে রিসার্চের মাধ্যমে একটি স্ট্রাকচার তৈরি করা যায়, সত্যতা, সেটার উনি হচ্ছে মেইন ফাদার আমি বলবো। মাওলানা ভাসানীকে নিয়ে আমাদের সেমিনার আরও করা উচিত। বছর একটা সেমিনার ইজ নট এনাফ। আমাদের মতো ইয়াং জেনারেশন এখানে দেখে নাই, আমাদের মতো ইয়াং জেনারেশন আরও আনতে হবে। মাওলানা ভাসানী নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মৌলানা ভাসানীকে বাংলাদেশের ফাউন্ডার ফাদার হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাসানীর অবদান জাতির কাছে চিরদিন অবিস্মরণীয় করে রাখার জন্য পাঠ্য বইতে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা দরকার। পাশাপাশি সভা সমাবেশের মাধ্যমে সর্বস্তরে ভাসানীকে তুলে ধরবেন বর্তমান অন্তর্বর্তী সরকার, এমনটাই দাবি আয়োজক সংগঠন ফাউন্ডেশনের। এইচ কে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।